লিওনেল মেসির শেষ বিশ্বকাপ ফাইনালে কেমন পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার হলো আর্জেন্টিনা। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই জাদুকরের বিদায় বেলা কি তবে সত্যিই কলঙ্কিত হলো রেফারির একতরফা সিদ্ধান্তে? 2026 বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে হারের পর রেফারি স্লাভাকো ভিন্সের কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ফুঁসে উঠেছে ফুটবল বিশ্ব। এমনকি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। কিন্তু কি এমন ঘটেছিল সেই রাতে? কেন খোদ মেসি এবং বিশ্লেষকরা একে একটিকে পরিকল্পিত চক্রান্ত বলছেন? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের এই বিশেষ রিপোর্টে। 2026 বিশ্বকাপের সেই রুদ্রশ্বাস ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে চলছিল সমানে সমান লড়াই। কিন্তু ম্যাচের আসল নাটকের সূত্রপাত ঘটে অতিরিক্ত সময়ে 93তম মিনিটে। আর্জেন্টিনার এনজো ফার্নান্দেসের একটি সাধারণ ফাউলে তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন রেফারি। লিওনেল মেসি ও কোচ স্কলোনি ভিআর রিভিউয়ের জন্য জোরালো আবেদন করলেও রেফারি তাতে পাত্তা দেননি। 10 জনের দল পরিণত হয় আর্জেন্টিনার ওপর চওড়া হয়ে। 106তম মিনিটে স্পেনের ফ্রান্তেরেসের জয়সূচক গোলটি করেন এবং 1-0 ব্যবধানে চ্যাম্পিয়ন হয় স্পেন। ম্যাচ শেষে মেসি ক্ষোভ প্রকাশ করে বলেন, ফাইনালের মতো ম্যাচে এমন একতরফা ও বিতর্কিত সিদ্ধান্ত কখনোই কাম্য নয়। শুধু তাই নয়, পুরো টুর্নামেন্টে 8টি গোল ও 4টি অ্যাসিস্ট করা সত্ত্বেও মেসিকে দেওয়া হয়নি গোল্ডেন বল, যা শেষ পর্যন্ত স্পেনের রদ্রির হাতে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্রীড়াপ্রেমীদের দাবি, ফিফা সরাসরি অন্যায় করেছে মেসির সাথে। পরবর্তীতে তীব্র সমালোচনার মুখে পড়ে রেফারি ভিঞ্চিত স্বীকার করেন, ম্যাচ চলাকালীন তার কিছু সিদ্ধান্ত আসলেই পক্ষপাতিষ্ঠ ছিল। প্রিয় দর্শক, আর্জেন্টিনার সাথে এই ষড়যন্ত্রকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।